ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। মনে রাখতে হবে, নিজের আশ্রমে যদি শ্রদ্ধা না থাকে সে কখনো এগোতে পারে না। তাই সংসারকে সর্বদাই মনে রাখতে হবে, এ সংসারটা একটা তুচ্ছ জিনিস নয়, এটি ভগবানের দিকে যাবার একটি উপায়। সংসারী জীব বলে নিজেদের তুচ্ছ ভাবার একটা স্বভাব অনেকের আছে, সেটা ঠিক নয়। ঠাকুরের আদর্শ তা নয়। সংসারতি ইতি সংসার, জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে যেই যাচ্ছে সেই সংসারী। এই দৃষ্টি নিয়ে দেখলে সংসারী নয় কে? ঠাকুর তাই সকলকে বলেছেন, এগিয়ে পড়ো, যে যেখানে আছো ভগবানকে লাভ করার জন্য এগিয়ে চলো। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের আলোচনায় শ্রী রামকৃষ্ণের উপদেশের বৈচিত্র্য। ভাবগ্রাহী ঠাকুর কারো ভাব নষ্ট করার বিরোধী ছিলেন বলে যখন তার সন্ন্যাসী ছেলেদের উপদেশ দিয়েছেন তখন তা অতি সাবধানতার সঙ্গেই দিয়েছেন, যেন অন্য কেউ না শোনে। এ সাবধানতা কি তার পক্ষপাত? তা নয়। তিনি জানেন যে এরা সংসারের আশ্রয় না নিয়েও এগিয়ে যেতে পারবে। তাই যদি তাদের মনের ভিতর সংসার সম্বন্ধে সামান্য দুর্বলতাও থাকে, সেটি দূর করার জন্য একদিকে তাদের সামনে সংসারের একটা অত্যন্ত ভয়ঙ্কর বীভৎস চিত্র তুলে ধরছেন, অপরদিকে ত্যাগময় জীবনের জন্য জ্বলন্ত ভাষায় ত্যাগের উপদেশ দিচ্ছেন। কিন্তু গৃহস্থ জীবন যার সাধনের পক্ষে অনুকূল, এই তীব্র ত্যাগের আদর্শ শুনলে তার মনে সংশয় আসবে। তাই ঠাকুরের এই সাবধানতা। মনে রাখতে হবে, নিজের আশ্রমে যদি শ্রদ্ধা না থাকে সে কখনো এগোতে পারে না। তাই সংসারীকে সর্বদাই মনে রাখতে হবে যে এ সংসারটা একটা তুচ্ছ জিনিস নয়, এটি ভগবানের দিকে নিয়ে যাবার একটি উপায় মাত্র। সংসারী জীব বলে নিজেদের তুচ্ছ ভাবার একটা স্বভাব অনেকের আছে, সেটা ঠিক নয়। ঠাকুরের আদর্শ তা নয়। সংসারতি ইতি সংসার, জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে যেই যাচ্ছে সেই সংসারী। এই দৃষ্টি নিয়ে দেখলে সংসারী নয় কে? ঠাকুর তাই সকলকে বলছেন, এগিয়ে পড়ো, যে যেখানে আছো ভগবানকে লাভ করার জন্য এগিয়ে চলো। ত্যাগী ও গৃহীর ক্ষেত্রে যেমন তাঁর উপদেশের একটি আপাত বিরোধ দেখা যায়, অথচ দুটি সত্য, সেই রকম আর একটি ক্ষেত্রে তাঁর উক্তি স্ববিরোধী বলে মনে হয়। সেটি হলো এই যে, ঠাকুর যখন পরম তত্ত্ব সম্বন্ধে উপদেশ দেন তখন এক এক জায়গায় এক এক রকম বলেছেন। কোথাও বলেছেন তিনি এক, অদ্বিতীয়, বাক্য মনের অগোচর। কখনো বলছেন তিনি কিরকম, যেন মোমের ফুল, মোমের ফল, মোমের বাগান। কখনো বলছেন নাহং নাহং তুহু তুহু, কখনো বলছেন আমি তিনি। প্রকৃতপক্ষে শাস্ত্রে যেমন বহু আপাত বিরোধী উক্তি আমরা দেখি, কিন্তু যদি তার পটভূমির পরিপ্রেক্ষিতে বিচার করা হয় তবে দেখা যাবে এর মধ্যে সত্যি কোনো বিরোধ নেই। এই বিভিন্ন যে উপদেশ সবই সত্যকরণ, তার পথে যেতে হলে এই বিভিন্ন প্রকারের অনুভূতির মধ্যে দিয়ে সাধকদের যেতে হয়।
ঠাকুর স্বয়ং সর্বপ্রকার সাধন অবলম্বন করেছেন। যে ভাবগুলিকে আমাদের পরস্পর বিরোধী বলে মনে হয়, নিজের জীবনে তিনি তার সবকটি উপলব্ধি করেছেন বলেই তার পক্ষে যে ভাবটি গ্রহণ করা সহজ বলে বুঝেছেন, তাকে সেই উপদেশ দিয়েছেন। ঠাকুর একাধারে দ্বৈতবাদী, অদ্বৈতবাদী ও বিশিষ্টাদ্বৈতবাদী। তিনি জানেন এর প্রত্যেকটি সত্য এবং প্রত্যেকটি কারো না কারো পক্ষে উপযোগী। ইন মাই ফাদার্স হাউস দেয়ার আর মেনি ম্যানশনস, সেন্ট জন। এর সবকটি ভাব দিয়েই তিনি গেছেন ও যার পক্ষে যে ভাব সহজ তাকে সেই ভাবের নির্দেশ দিয়েছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে তাই বিভিন্ন উপদেশ দিতে হয়েছে এবং এই সমস্ত উপদেশের সংকলন হলো কথামৃত। তাই আমাদের মাঝে মাঝে সন্দেহ হয় যে তার উপদেশ স্ববিরোধী হয়ে পড়েছে, এমনকি যেগুলি সমাজের পক্ষে ঘৃণ্য সেরকম পথের উল্লেখ ঠাকুর করেছেন। বলেছেন, এও ভগবানকে লাভ করার পথ। শুধু বলা নয়, নিজে আংশিকভাবে অনুশীলনও করেছেন। করে বলেছেন, ও বড় নোংরা পথ। বেশি লোক যদি ওই পথ অবলম্বন করে তবে সমাজের ক্ষতি। তাই পথের নিন্দা করেছেন সত্য, কিন্তু সেই পথ অনুসরণ করে যারা ভগবানের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন তাদের তিনি সম্মানও দেখিয়েছেন। এইভাবে নানা বিরোধী সম্প্রদায়ের আচার অনুষ্ঠান পালন করে ও বহু পরস্পর বিরোধী মতবাদ আশ্রয় করে ঠাকুর শেষ পর্যন্ত সবারই সত্যতা উপলব্ধি করতে পেরেছেন। আর সেই জন্যই তার উপদেশে এত বৈচিত্র্য। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দ মহারাজ। গ্রন্থসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। জয় ঠাকুর।